আসসালামু আলাইকুম সবাইকে। ড্রিভেনের সবচেয়ে নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এতদিন এপিসোড দিতে পারিনি, বাট টুডে উই আর ব্যাক উইথ দ্য ব্যাং উইথ দ্য অল নিউ হাভাল H6 1.5 টার্বো। যাদের বাসায় পুরোনো দিনের জিপ আছে, যেমন প্লুগার, আগের মডেলের হ্যারিয়ার, এগুলোর ট্যাক্সেশনের রিনিউয়ার টাইম আসলে 75,000 টাকা চলে যায়। আর নতুন করে হ্যারিয়ার অথবা ওই রেঞ্জের একটা এসইভি কিনতে মিনিমাম বাজেট থাকা লাগে 60 লাখ টাকা। সেখানেই কিন্তু এই হাভাল H6 এর এন্ট্রিটা আসে। এটা 1500 সিসি, এটা রিনিউয়াল কস্ট অনেক কম, এটা ব্র্যান্ড নিউ, হ্যাজ ওয়ারেন্টি। আর এটার কম্পিটিশনই হচ্ছে দ্য MG HS, which is also a Chinese SUV, আর হন্ডা CRV, যেটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড বাট মেড ইন থাইল্যান্ড। একটা মজার কথা শুনবেন, আমার রিভিউ দিয়ে কোনো লাভ বা কোনো লসই হয় না, কারণ হাভালের সবগুলো H6 সোল্ড আউট, হন্ডার সব CRV সোল্ড আউট, MG HS এর সব গাড়ি সোল্ড আউট। নেক্সট অর্ডার দিলে 3 থেকে 6 মাস লাগবে গাড়ি আসতে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড সেমিকন্ডাক্টর শর্টেজ চলছে, যে কারণে গাড়ির প্রোডাকশন কম। সো রিগার্ডলেস অফ হোয়াট আই সে, ইভেন ইফ দ্য কার ইজ গুড অর ইফ দ্য কার ইজ শিট, ইটস সোল্ড আউট। H6 মেইনলি ডিজাইন করা হয়েছে একটা প্রিমিয়াম মিডসাইজ এসইভি ক্যাটাগরি ফুলফিল করার জন্য। বাংলাদেশে 1.5 ভ্যারিয়েন্টটা আসে, বাট প্রাইমারিলি এটা ডিজাইন করা হয়েছে 2 লিটার অ্যান্ড হাইব্রিড পাওয়ার ট্রেন। বাংলাদেশে 1.5 আসে কারণ ট্যাক্সেস অনেক বেশি ফর 2 লিটার। 2 লিটার আনলে কম্পিট করতে পারবে না প্রাইস পয়েন্টে। ফার্স্ট লুকে ইউ কাইন্ড লাইক হাউ দিস কার presents itself on the road with this big statement grill. মানে BMW কে put this to shame. এখানে অনেক flashy stainless steel, the almost chrome. I personally do not like it, but the person behind the camera, he loves it. The front design looks very contemporary with LED headlights, high beam and low beam, a nice daytime running light, আর এইখানে নিচে multi-layer sculpted একটা design, layers and layers. This actually makes the car look more sophisticated and bigger. একটা জিনিস যেটা আমি বুঝতে কষ্ট হচ্ছে চিরুনিটা. There is no purpose for this diffuser. This চিরুনি লুকিং ডিফিউজার। আমি জানি না এটা কেন দিয়েছে, সামনে একটা আছে পিছেও একটা আছে, বাট কোনো পারপাস নেই। আর কোনো সেকশন সিল অফ করা না, খালি সাইডের সেকশনগুলো সিল অফ করা। এখানে ফগ লাইট দেখতেই পাচ্ছেন, আর এই পুরো সেকশনটা ওপেন, যাতে করে রেডিয়েটর কুলিং এবং ইন্টারকুলার যাতে ঠিকমতো কুল হয়। দিস ইজ আ টার্বোচার্জ ভেহিকেল। আমরা যদি হুডে আসি, হুডে অলসো ইউ ক্যান সি বালজেস অ্যান্ড স্কাল্পস, কারণ ড্রাইভিং সিটে বসে দিস ইজ আ ভেরি ওয়াইড কার, আপনি দুই সাইডের ভিউ ভালো লাগবে। ড্রাইভিং সিটে বসে ইউ নিড টু গেট অ্যান আইডিয়া যে কতখানি জায়গা আছে দুই সাইডে। দিস ইজ পার্টিকুলারলি আ কার দ্যাট ইউ নিড টু গেট ইউজ টু ওয়েন ইউ আর ড্রাইভিং। এই গাড়িটা আমার সাথে ছিল ফর 2 days। আমি রিভিউ করার আগে আমি হাভালকে বলেছি গাড়িটা দিয়ে যান, অ্যান্ড দে আর ভেরি নাইস এনাফ টু সেন্ড মি দ্য কার। এতটাই কনফিডেন্স দে হ্যাভ অন দ্য প্রোডাক্ট যে গাড়ি আগেই দিয়ে গিয়েছে, যে আপনি খুঁটিনাটি আগে নিজে নিজে বের করেন, ধরেন, দেন আপনি রিভিউ করেন, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ, বিকজ দ্যাটস হাউ কার কোম্পানিজ শুড বি। একটা গাড়ি সব কিছু পারফেক্ট হয় না, অ্যাজ ইউ অল নো, অ্যাজ আইভ বিন সেইং অল দিস টাইম, যে কখনোই নট ইভেন আ ফেরারি অর মার্সিডিজ ইজ পারফেক্ট। সো ইয়া, অ্যাজ উই মুভ অ্যালং দ্য সাইড, উইল চেক আউট দ্য ইঞ্জিন ফার্স্ট। এখন অনেকেই মনে করতে পারেন জোলিয়নও তো 1.5 লিটার, তো জোলিয়নে কিনি। জোলিয়নের সিঙ্গেল ভিভিটি ইঞ্জিন, এটা ডুয়েল ভিভিটি ইঞ্জিন। ডুয়েল ভিভিটি মানে দুইটা ভ্যারিয়েবল ভ্যালভ টাইমিং, ক্যামশ্যাফট, ইনটেক অ্যান্ড এক্সস্ট, যেটা ওপেন হয় অ্যান্ড ক্লোজ হয়। আরেকটা মজার জিনিস হচ্ছে দ্য ইঞ্জিন ইজ প্লেসড ফার্দার ব্যাক, আর এটা মিডল মাউন্টেড টাইমিং চেইন। এটা ইঞ্জিনের ভাইব্রেশন কমায়, ইঞ্জিনের নয়েজ কমায়, অ্যান্ড ইট প্রডিউসেস আ মোর এফিশিয়েন্ট ইন্টারনাল কম্বাসশন। এনাফ অফ দ্যাট, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টার্বো প্লেস করা ইন দি ইঞ্জিন ইটসেলফ, দিস ইজ আ টার্বোচার্জ কার। আর ফায়ারবলের খুব কাছে ইঞ্জিন। আমাকে একজন কমেন্ট করেছেন যে হাভাল H6 এর হ্যান্ডলিং আপনার ভালো লাগেনি, আপনি পটহোলস দিয়ে যেয়েছেন অ্যান্ড ইউ ফাউন্ড দ্য কার টু শেকি। এখন এই সবগুলো জিনিস রিলেটিভ। আমি যখন আমার পোর্শ টাইকান চালিয়ে কিছু চালাই, তখন আমার সব কিছু মনে হয় মশামাছি। সো আই হ্যাভ স্টপ ডুইং দ্যাট বিফোর দ্য রিভিউজ। আমি অ্যাকচুয়ালি একটা গাড়ি এখন 2 দিন চালাই, অ্যান্ড আই ড্রোভ দিস কার। ইট হ্যান্ডেলস ব্রিলিয়েন্টলি অ্যান্ড ইটস ভেরি কমফোর্টেবল। আপনি রিভিউ আরেকটু পরে যেই দেখবেন আমি যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি বাস্তবে সত্যি। এই গাড়ির হর্স পাওয়ার ফিগার হচ্ছে
151.5, yes 0.5 এক্সট্রা দিয়েছে, যদি কোনো গাড়ি আগে যেতে চায় 150 হর্স পাওয়ারের, এটা একটু হলেও আগে যাবে, অ্যান্ড 230 নিউটন মিটার্স অফ টর্ক, which is ample power for Dhaka city. Trust you me. গাড়ির সাইডের ডিজাইনে যদি আসি, ইটস ভেরি নাইস, ভেরি মিনিমালিস্টিক, হ্যাজ দ্য 360 ক্যামেরা এই সাইডে, এবং সামনে গ্রিলে আছে আর একটা ক্যামেরা। আর এইখানে স্টেইনলেস স্টিলের সাথে মিলিয়ে তারা নিচে একটা ডিজাইন রেখেছে। সাইডে খুব একটা লেয়ার নেই, ইউ জাস্ট সি বালজেস অন দ্য ফ্রন্ট ফেন্ডার অ্যান্ড দ্য রেয়ার ফেন্ডার। রেয়ার ফেন্ডার ফুলানোর কারণ হচ্ছে সেফটি, গাড়ির সেফটি যাতে কম্প্রোমাইজ না হয়, অ্যান্ড একটা এলিভেটেড শোল্ডার লাইন যায় পিছে অল দ্য ওয়ে টু দ্য ব্যাক, দ্যাট মেক্স দ্য কার লুক আ লিটল বিট বিগার পিছের সাইডে। এখানে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডকুকের টায়ার লাগানো, হ্যান্ডকুক টায়ার্স আর রিয়েলি গুড। এখানে 225, 60 আর 18 টায়ার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশ ভালো, দিস ইজ আ টল কার। আর সামনে দেখতে পাচ্ছেন ভেন্টিলেটেড ব্রেক ডিস্কস, আর পিছেও আপনার ব্রেক ডিস্ক। সো দ্য ব্রেকিং সিস্টেম ইজ ভেরি ভেরি গুড অন দিস কার। ট্রাই আউট ইউর সেলফ, কাম ফর আ টেস্ট ড্রাইভ। আর আরেকটা জিনিস আমি বলতে চাই হচ্ছে, এই গাড়ির যে লুকিং গ্লাসের প্লেসমেন্ট, ইট ফলোজ অল দ্য নিউ ডিজাইন কনসেপ্টস ফ্রম ম্যানুফ্যাকচারার্স, যাতে বেশি ভিজিবিলিটি থাকে ফ্রম দ্য ড্রাইভার্স পয়েন্ট অফ ভিউ, উইচ ইজ ভেরি নাইস বিকজ দিস ইজ আ ওয়াইড কার। সব দেখতে পারলে বেটার হয়, সামনাসামনি ইটস ওয়াইডার। আর পিছে যদি আসি, দিস ইজ বাই ফার দ্য ওয়ার্স্ট পার্ট অফ দিস কার। আপনার এই গাড়িটা কিনবেন, একটু আস্কিং, ডু ইউ লাইক দ্য রেয়ার ডিজাইন? সো হি সেড নো। এখানে একটা পাওয়ার টেলগেট আছে, এটা খুলছি, অ্যান্ড ভিতরে দেখতে পাচ্ছেন থর অফ স্টোরেজ স্পেস উইথ আ টনিউ কাভার, যেখানে টিস্যু বক্স অ্যান্ড বাকি সব জিনিস রাখতে পারবেন। একটা ফায়ার এক্সটিংগুইশার তারা দিয়েছে, হুইচ ইজ ভেরি মাচ নিডেড নাওয়াডেজ, গাড়িতে থাকলে বেটার। আর এইখানে একটা স্পেয়ার হুইল আছে, যেটা বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য। কোনো বুট কিক অপশন নেই ট্রাঙ্কের, সো আমি এটা নামিয়ে দিচ্ছি। এখানে আমার কমপ্লেন হচ্ছে, ওয়াই ডু আই নিড এত বড় করে হাভাল লিখে, কোড হ্যাভ বিন আ স্মলার লোগো। মানে ইউ হ্যাভ অলরেডি এস্টাবলিশড ইউর ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, এত দরকার নেই ইন ইউর ফেস হাভাল লিখা। অ্যান্ড দ্য কপি tail light design from the new Harrier, the Porsche Macan and the Porsche Cayenne. Are a calm design, this doesn't diffuse anything aerodynamically, so I don't know why this is here. I have a big problem with this, but ekta jinish ami bolbo, I like how the rear windshield design is. It's very seamless. The spoiler, the shark fin is there, and the roof rail, which makes it look more of a mid-size SUV. Starting the H6, push start buttons are very visible, যেটা ম্যাক্সিমাম গাড়িতে এখন ভিজিবল থাকে না। অ্যান্ড স্টার্ট দিতেই the interior just lights up. দুইটা স্ক্রিন, they try to keep the interior very minimalistic. এটার অ্যাডভান্টেজ হচ্ছে দেখতে সুন্দর, aesthetic, like the whole interior is, but disadvantage হচ্ছে ড্রাইভিং এর সময় সবকিছু একটার ভিতরে থাকলে it's very hard to use. আপনার ড্রাইভার গাড়ি চালানোর সময় you have to make sure they get a proper tutorial on this, কারণ একটু টাইম লাগে বুঝতে। আরেকটা কমপ্লেন হচ্ছে, স্পোর্ট বাটনটা এখানে থাকলে ড্রাইভ মোড সিলেক্টরটা বেটার হতো ইনস্টেড অফ অন দ্য স্ক্রিন। ড্রাইভ করার সময় ইউ নিড টু অ্যাডজাস্ট ইট অন দ্য গো, এখানে ঢুকে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে। ওয়েল, এনাফ অফ দ্যাট। একটা জিনিস বলা উচিত, এই গিয়ার লিভারের ডিজাইনটা ফার্স্ট এসেছিল রেঞ্জ রোভার ইভোকে। সো এই গাড়িতে এসছে কারণ ফিল সিমন্স, রেঞ্জ রোভার ডিজাইনার, হ্যাজ জয়েন্ট হাভাল অ্যান্ড হি হ্যাজ ডিজাইন দিস কার। সো ইউ ক্যান সি দ্য গিয়ার লিভার রাইট হিয়ার। এখানে আপনারা পাচ্ছেন ওয়্যারলেস চার্জিং। আর ইন্টেরিয়ারের যে ড্যাশ প্যানেলটা ড্রাইভারের সামনে, এটা ইন্টারচেঞ্জেবল। এখানে আপনারা স্ক্রিনটা চেঞ্জ করতে পারবেন, বাট উই আর ইউজ টু সিইং অ্যান অ্যানালগ স্পিডোমিটার আরপিএম সহ। এখানে এটা ডিজিটাল, সো একটু ইউজ টু হতে হবে, সামথিং ডিফারেন্ট, সামথিং আউট অফ দ্য বক্স। ভেরি ফিউচারিস্টিক, ভেরি নাইস। এখানে পিয়ানো ব্ল্যাক মেটেরিয়াল দিয়েছে, উইচ ইজ ভেরি হার্ড টু স্ক্র্যাচ, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যখন গাড়িটা ইউজ করেন, স্পেশালি অন দিস পার্টস। The synthetic leather is very nice. A stitching that adds to the feel of the car. যে এটা একটা well built interior, soft touch materials everywhere, খালি দরজার নিচে নেই।
দরজার নিচে নিক, এটা কোনো ম্যানুফ্যাকচারার দেয় না, কারণ দরজা খুলতে লাগাতে পায়ের ছাপ পড়ে, যাতে এই মেটেরিয়ালটা নষ্ট না হয়ে যায়, তাই একটু অ্যাব্রেসিভ মেটেরিয়াল ইউজ করে। হাই এন্ড গাড়িতে, রেঞ্জ রোভার অথবা মার্সিডিজের হাই এন্ড গাড়িতে তখন আর এটা চিপ প্লাস্টিক থাকে না। এখানে একটা কনসোল বক্স আছে যেখানে অনেক ডিপ ইন টার্মস অফ স্টোরেজ স্পেস। এখানে গ্লাভ বক্স আছে, ইউ হ্যাভ ভ্যানিটি মিরর উইথ রুম লাইটস অ্যান্ড অনেক মানুষ কনফিউজ করে যে এটাতে অটোমেটিক ফেল্ট নাই সানরুফের। এটা একটা শর্ট প্রেস করলে অটোমেটিকলি অফ হয়ে যায়, আবার একটা শর্ট প্রেস করলে অটোমেটিকলি খুলে যায়। এখানে রুম লাইট আছে, কিন্তু দুইটা রুম লাইট একসাথে জ্বলে, ইন্ডিভিজুয়ালি জ্বলে না। অ্যান্ড ইউ হ্যাভ এ সানগ্লাস হোল্ডার। বিল্ড কোয়ালিটি নিয়ে বলবো solid, absolutely solid. This car has all the tech that the Jolion has, if not more, and you have a very crisp surround view camera. মানে 4K, absolutely 4K. Adaptive cruise control আছে, যেটা হাওয়াল থেকে আমাকে বারবার বলতে বাংলাদেশে যদিও ক্রুজ কন্ট্রোলের কোনো ফাংশনই নেই, but still it's there. Auto dimming rear view mirror and a very nice steering wheel, feels nice to the touch. Leather wrapped, synthetic leather wrapped I might add. আর এইখানে আপনার প্যাডেল শিফটারের বাটন পাচ্ছেন, দুইটা প্যাডেল শিফটার্স, যেটার বিল্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো। ভেরি নাইস, ভেরি সিমলেস ইন্টেরিয়র, অ্যান্ড দ্য সাউন্ড কোয়ালিটি ফ্রম দ্য অডিও সিস্টেম ইজ মাচ বেটার দ্যান দ্য হাভাল জোলিয়ন। এখানে তারা একটা ডলবি ডিটিএস টেকনোলজি ইউজ করেছে, যেটার কারণে সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো। কিছু বাটন এক্সট্রা থাকলে ভালো হতো, যেমন ড্রাইভ মোড সিলেক্টর, মানে জাস্ট সাম নর্মাল বাটনস, যেটা এটাতে মিসিং, ড্রাইভিংয়ের সময় একটু এফেক্ট করে। আর এইখানে হেডলাইট লেভেলের জাস্ট ট্র্যাকশন কন্ট্রোল অফ, হিল ডিসেন্ট কন্ট্রোল, আর পিছের ট্রাঙ্ক খোলার বাটন আছে। তো সামনে আরেকটা জিনিস আমি বলতে চাই, এই গাড়ির কম্পিটিশনগুলোর সবগুলো রুফ লাইনার ধরলে এত ধারালো মেটেরিয়াল ইউজ করেন, দিস ইজ ভেরি সফট, ভেরি নাইস। আমার মনে আছে একবার BMW 5 সিরিজ রিভিউ করার সময় জয়ের হাত দিয়ে আমি রুফ লাইনারে টান দিয়েছিলাম, অ্যান্ড ওর হাত অ্যাকচুয়ালি ছিলে গিয়েছিল। ওয়াজ দ্যাট ব্যাড অন আ 5 সিরিজ। সো ম্যানুফ্যাকচারার্স হ্যাভ কাম আ লং ওয়ে to put nicer materials inside the cars. পিছে যাই, let's see how the back is. পিছে এসে বসলাম, সামনে এটা আমার সিটিং পজিশন ছিল অ্যাজ আ প্যাসেঞ্জার, অ্যান্ড তারপরও আমার পিছে অনেক জায়গা আছে। সামনের ডিজাইন ফিলোসফি পিছেও ফলো করেছি, ইটস ভেরি মিনিমালিস্টিক, ভেরি সিম্পল। এখানে আমার দুইটা USB পোর্ট আছে টু চার্জ মাই phones and other electronic devices, যেটা আজকাল খুবই জরুরি। অ্যান্ড পিছে এসি ভেন্ট আছে, যেটা অ্যাবসলুটলি নিডেড ফর SUV অফ দিস সাইজ। এখানে একটা পকেট আছে জিনিস রাখার জন্য, দুই সাইডেই আছে অ্যাকচুয়ালি। আর এখানে একটা আর্মরেস্ট আছে উইথ কাপ হোল্ডার্স, যেটার ergonomic position is very nice. হেডরেস্টটা উঠে ফর টলার পিপল। আর মাঝখানে ট্রান্সমিশন টানেল বলতে কিছুই নেই, সো তিনজন প্যাসেঞ্জার বেশ আরাম করেই বসতে পারবে। সিটগুলা রিক্লাইন করা যায় না, ফিক্সড, বাট দে আর ফ্যাক্টরি রিক্লাইন, মানে একটু হেলান দেওয়া। অল ইন অল ইটস নাইস। আমার পার স্পেসটা এই সাইডে একটু গ্যাপ আছে, জাস্ট বিকজ আই এম টলার, একটু শর্ট হলে থাকতো না। সো এটা আমার প্রবলেম, গাড়ির প্রবলেম না। বাট ইয়েস, the panel roof is a nice touch, and I have individual button for room lights, a coat hanger, and I can see the speaker here. পিছের একটা জিনিস আমি বলবো, পিছে তো এখানে বটল হোল্ডার আছে, একটা জিনিস আমি বলবো হচ্ছে সামনে ইউ ফিল বেটার পিছের থেকে। পিছে ইন্টেরিয়র বিল্ড কোয়ালিটি একটু পুয়ার, সামনে বেটার। আমাদের ড্রাইভ শুরু করলাম ব্যস্ত রাস্তায়, কারণ ব্যস্ত রাস্তায় এই গাড়িটা ম্যাক্সিমাম সময় চালানো হবে।
গাড়ির ভিতরে বসে রাস্তায় আসলে বোঝা যায় গাড়িটা কতখানি ওয়াইড। সো সারাউন্ডিংস নিয়ে অ্যাওয়্যার হতে হবে আর গাড়িটা অভ্যস্ত হতে হবে চালাতে। ড্রাইভিং সিট থেকে ভিজিবিলিটি বেশ ভালো, আমি সব দিকে ঠিক মতো দেখতে পাচ্ছি। স্পেশালি লুকিং দ্য সাইডে যে গ্যাপটা রেখেছে, মডার্ন সব গাড়ি যেমনি ডিজাইন করা দেখে আমার রাস্তা দেখতে অনেক সুবিধা হচ্ছে। স্টিয়ারিং ফিলস নাইস টু দ্য টাচ, আমার এখানে কোনো কমপ্লেন নেই। আর একটা মজার জিনিস হচ্ছে গাড়ি যদি 20 to 30 কিলোমিটার পার আওয়ার স্পিডের মধ্যে থাকে তাহলে সাইডের ক্যামেরাটা অন হয়ে যায়, যেদিকে টার্ন নেবেন ওদিকে যাওয়ার সময়। একটা জিনিস আমি বলবো, হর্ন প্রেস করলে একটু ল্যাগ আছে। আর এই যে ইন্ডিকেটরের টিকটকটা, এটা অ্যাকচুয়ালি স্পিকার দিয়ে ফিট করা হয়। সো যখন গাড়ির সিট বেল্ট বা অন্য কোনো অ্যালার্ট দেবে তখন ইন্ডিকেটর দিয়ে এই আওয়াজটা আপনারা পাবেন না। দেখতে পাচ্ছেন ক্রিস্প কোয়ালিটি ক্যামেরা। আমরা এখন গাড়িটা নর্মাল মোডে চালাচ্ছি। আর এই গাড়িতে যে মাঝখানের কনসোলটা, এইটা পুরো চেঞ্জ করা যায় কোন থিমে চান। এখন যে থিমে আছে আমি মিডিয়া দেখতে পাচ্ছি, স্পিড, আরপিএম, আর মাঝখানে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমটা দেখাচ্ছে। টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম খুবই ইম্পর্টেন্ট। এটা রেকমেন্ডেড টায়ার প্রেশারে গাড়ি রাখলে হ্যান্ডলিং বেটার হয়, ফুয়েল ইকোনমি বেটার হয় এবং টায়ারের লংজিভিটি বাড়ে। তো এই জিনিসগুলো বেশ ইম্পর্টেন্ট। এইখান থেকে আপনারা স্পোর্ট মোডে যেতে চাইলে ভেহিকল সেটিংসে যেতে পারেন, বা ডিরেক্ট ফাংশনে যে নর্মাল, স্পোর্ট, ইকো, আর স্টিয়ারিং মোডটা চেঞ্জ করতে পারেন ফ্রম কমফোর্ট, লাইট অ্যান্ড স্পোর্ট। স্পোর্টে দিলে স্টিয়ারিংটা স্টিফ হয়ে যাবে, তো হাই স্পিডে চালালে আপনার কনফিডেন্স বাড়বে, এই কারণে এটা দেওয়া। একটা কমেন্ডেবল জিনিস হচ্ছে এই গাড়ির ব্রেকস। The brakes are really good. They just stop. But you have to know how much brake pressure to put. একটু বেশি ব্রেক প্রেশার দিতে হয়, বাট দ্য ব্রেকস আর রিয়েলি গুড। আর ব্রেক প্যাডেল ফিলটাও ভালো বেশ। থ্রটলটা হচ্ছে নর্মাল মোডে টার্বোটা একটু কম স্পুল করে। এটার কারণ হচ্ছে অ্যাজ আ প্যাসেঞ্জার বা অ্যাজ আ ড্রাইভার আপনি যদি সারাক্ষণ টার্বো জার্ক পান তাহলে ইউ উইল নট ফিল কমফোর্টেবল ইন দ্য কার। বাট স্পোর্ট মোডে দেয়ার ইজ অ্যাবসোলুটলি নো টার্বো ল্যাগ। আমি তো এই গাড়ি দুদিন চালিয়েছি, সো আই নো অল দ্য ডিফারেন্ট মোডস। স্পোর্ট মোডে এখন দিলাম, ইনস্ট্যান্টলি স্টিয়ারিংটাও স্পোর্টে চলে গেল। And the throttle response is brilliant. আমি ইমার্জেন্সি ব্রেক অ্যাক্টিভেট করে দিয়েছিলাম কারণ সামনে গাড়ি ব্রেক করেছিল। সো এটার সব সেফটি ফিচার্স সেম অ্যাজ দ্য হাভাল জোলিয়ন, which is very very nice. আপনারা সবাই আমাকে এপিসোডে জিজ্ঞেস করেন যে মাইলেজ কিরকম পাবো গাড়ি থেকে। ওয়েল, হাভাল বাংলাদেশ বলছে এটা থেকে 8 কিলোমিটার পার লিটার বা অ্যাবাভ পাবেন, কিন্তু আমরা কখনো মাইলেজ রেকমেন্ডেশন দেই না কারণ ঢাকায় স্টপ অ্যান্ড গো ট্রাফিক, আর এক একজনের ড্রাইভিংয়ের উপর অ্যাকচুয়ালি মাইলেজটা ডিপেন্ডেন্ট। সো আপনি যদি ইফ ইউর হেভি অন দ্য গ্যাস তাহলে অবভিয়াসলি তেল বেশি খাবে, বাট ইফ ইউর লাইট ফুটেড বা গাড়ি কোস্ট করে থামান তাহলে তেল কম খাবে। সো ডিপেন্ডস অন ইউর ড্রাইভিং স্টাইল, বাট 8 কিলোমিটার পার লিটার পাওয়া উচিত যেহেতু 1.5 টার্বো। রিলেটিভলি যে কোনো নর্মাল 1.5 হাইব্রিড গাড়িতে আপনারা ঢাকায় পাবেন অ্যাটলিস্ট 13 to 14। সো এখানে একটা ট্রেড অফ আছে। একটা জিনিস বলবো আমি, এই গাড়িতে টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল, মানে উপরে নিচে সামনে পিছে, যেটা জলিয়নে ছিল না টেলিস্কোপিক, জাস্ট উপর নিচে করা যেত, অথবা সামনে পিছে, আই ফরগট এক্স্যাক্টলি হুইচ ওয়ান। এখন স্পোর্ট মোডে আছে গাড়িটা। স্পোর্ট মোডে জাস্ট ইঞ্জিন রেসপন্স আর গিয়ার বক্সের রেসপন্স খুব ভালো হয়ে যায়। আর the wet dual clutch transmission and the handling is superb on this car. So are the brakes and the ground clearance. Very tall car, very good ground clearance. আর চালালে you get this confidence, আর সামনে এত torque, you can actually make the car wheel spin সামনের চাকা থেকে। Let me try. See? That's fun. সামনের চাকা wheel spin করবে front wheel drive car. Good brakes, good corner stability এবং ভালো কমফোর্টেবল। আমরা ভাঙা রাস্তায় যাব কারণ বাংলাদেশে কমফোর্ট ফ্যাক্টরটা ভাঙা রাস্তায় চেক করা উচিত, নট অন সলিড রোডস। বেশ ভাঙা রাস্তায় যাব। তো যেহেতু ভাঙা রাস্তায় চলে এসেছি আমরা নর্মাল মোডে চলে যাই। নর্মাল মোডে যেয়ে নাও we're going to see how the car fares. একটা জিনিস বলবো, এই গাড়ির সাসপেনশনটা বটম আউট করে না, মানে
শক অ্যাবজর্বার মাউন্টিং এ এসে হিট করে না। এই যে ভাঙা দিয়ে যাচ্ছি, ইট সিমস ভেরি কমফোর্টেবল। একজন বলেছিল যে H6 নাকি ভাঙায় অনেক জার্কি মনে হয়, বাট অ্যাকচুয়ালি ইটস ভেরি স্টেবল। আমি জানি না আপনি H6 এ কেন এরকম ফিল করেছেন, বাট অ্যাকচুয়ালি স্টেবল। এখনো ভাঙা রাস্তার উপর দিয়ে যাচ্ছি, and it's pretty solid. It's very solid actually. How someone's at the back, Adnan is at the back. How are you feeling at the back? Very comfortable, don't really think. Okay. So ride comfort wise, it's fantastic. It's better than the Jolion. Our MGHS ride quality is almost similar, but I think this feels a little bit better. But CRV probably takes the cake in this sector, in this segment, because the CRV is very good and very comfortable. Alright, the speed hump. Well, the car feels very good. টার্নিং রেডিয়াস এটা কথা বলতেই হবে। এই গাড়ির টার্নিং রেডিয়াস অনেক বাজে, ফার্স্ট লেন টু থার্ড লেন। এটা কারণ হচ্ছে এই গাড়ির শ্যাসিটা আসলে ডেভেলপ করা হয়েছিল ফর 4 হুইল ড্রাইভ ভার্সন, এটা 2 লিটারে আসে। 4 হুইল ড্রাইভ গাড়ির টার্নিং রেডিয়াস অলওয়েজ বেশি হয়। আর একটা জিনিস আমি দেখাতে চাই, এই গাড়ি এখন স্পোর্ট মোডে আছে, এন্ড স্পোর্ট মোডে যদি আমি ডাউন শিফট করতে চাই অটোমেটিকলি আই প্রেস দ্য থ্রটল এন্ড ডাউন শিফট ইজ দিস কুইক, কারণ এটাতে ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন আছে, যেটা হচ্ছে ওয়েট টাইপ ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন। নাও হোয়াট ডু আই মিন বাই ওয়েট ক্লাচ, ওয়েট টাইপ? এটা হচ্ছে অয়েল কুল ডুয়াল ক্লাচ। যেগুলো এয়ার কুল ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন হয় সেগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স খুবই হাই, এবং নষ্ট হয় বাংলাদেশে স্টপ এন্ড গো ট্রাফিকের কারণে। অয়েল কুল গুলাতে আপনার ট্রান্সমিশনটাকে কুল রাখে ঠিক মতো, আর এই অয়েলটা আপনাদের চেঞ্জ করতে হবে পিরিয়ডিক মেইনটেনেন্সের সময়, যাতে করে আপনার ট্রান্সমিশন লাইফ লাস্টস লঙ্গার। আমি হাভালকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছি, এই পর্যন্ত হাভালের কোনো ডিসিটি গিয়ারবক্সের প্রবলেম দেয়নি, even from the older generation Haval H6, so they are very confident about this factor on this car. স্টুডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, এই গাড়িতে জোলিয়নে যা ফিচার্স আমরা দেখেছি অ্যাডভান্স সব কিছু আছে। জোলিয়নের ভিডিওটা আপনারা লিঙ্কে প্রেস করে দেখতে পারবেন। অটো পার্ক আমরা ক্যালিব্রেট করতে পারিনি, বাট দিস কার অলসো হ্যাজ অটো পার্কিং। যারা H6 কিনবেন হাভালকে বললে ক্যালিব্রেট করে অটো পার্কিংটা এনেবল করে দেবে। সো এই রেঞ্জের গাড়িতে অটো পার্কিং থাকা ইজ আ হিউজ ডিল। আমরা 2 লিটারটায় অটো পার্কিং টেস্ট করেছি, ইট ওয়ার্কস ফ্যান্টাস্টিক। সো আপনারা চাইলে এই ফিচারটা দেখতে পারেন H6 এ। লেটস গেট ব্যাক টু দ্য স্টুডিও। এটা ছিল আমাদের হাভাল H6 এর রিভিউ। উই হোপ ইউ লাইকড ইট। আমার পেজে অনেকে কোয়েশ্চেন করেন, ভাই কোনটা কিনবো, গ্লোরি, হাভাল না এমজি? ওকে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, এটা আমি আপনাদের বলতে পারবো না। রিভিউর পারপাসই আপনাদের গাইড করা, যাতে আপনারা কোনটা বেটার হয় ওটা কিনতে পারেন। আমি বলতে পারবো না, কারণ I don't have the right to tell you what you want to buy. This is why the reviews are there and they are solid reviews. গাড়ির সব ফ্লস ফলস সব বলা হয়। আরেকটা জিনিস আমি বলে নিব, চাইনিজ গাড়ির রিসেল ভ্যালু ইজ 0, কিন্তু মানুষ চাইনিজ গাড়ি এখন কারা কিনে? কর্পোরেটে যারা জব করে তারা একটা কনসেশন পায় ফ্রম দেয়ার জবস ইটসেলফ, যেখানে তারা ব্র্যান্ড নিউ গাড়ি কিনতেই হবে। সো তখন তারা কিনে নেয় বিকজ দে ডোন্ট কেয়ার অ্যাবাউট রিসেল ভ্যালু। গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা একটা বাজেট পায়, তারা কিনে বিকজ দে ডোন্ট কেয়ার অ্যাবাউট রিসেল ভ্যালু, কারণ এটা কোম্পানি থেকে দেওয়া হচ্ছে বা অর্গানাইজেশন থেকে দেওয়া হচ্ছে। ফ্রম অ্যান অর্গানাইজেশনাল হিয়ারার্কি এই জিনিসটা আসছে এখন। সো দিস কার্স আর সেলিং ওয়েল। আর রিসেল ভ্যালু 5 বছর পরে চিন্তা করার ব্যাপার হচ্ছে ফর প্রাইভেট বায়ার্স। সো মানে আপনার যা কোয়েশ্চেন থাকে, আই হোপ আই অ্যান্সার্ড অল অফ দেম ইন দিস খিচুড়ি, অ্যান্ড হোপ ইউ গাইজ আন্ডারস্টুড যে আমি কি বলতে পারবো না, কি বলতে পারবো না। আর চাইনিজ গাড়ির রিসেল ভ্যালু থাকবে না না থাকবে, এটা ডিপেন্ড করে হু দ্য বায়ার ইজ। ইফ ইটস আ প্রাইভেট বায়ার, হি ইজ অলওয়েজ গোনা লুক ফর রিসেল ভ্যালু, বাট ইফ ইট কামস ফ্রম অ্যান অর্গানাইজেশনাল হিয়ারার্কি পয়েন্ট অফ ভিউ, resale value doesn't matter. And these cars are sold out. Not only this brand, all Chinese brands, সব গাড়ি sold out. ভালো থাকবেন, রাস্তায় সেফলি গাড়ি চালাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টলি অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আন্ডার এজ ড্রাইভিং প্রমোট করবেন না, প্যারেন্টস হলে বাচ্চাদের থামাবেন ফ্রম ড্রাইভিং উইথাউট লাইসেন্সেস। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।